অবশেষে অনামিকার হাত থেকে মিস্ত্রি আর অর্জিন মিলে ছিনিয়ে নিল বাড়ির দলিল। অন্যদিকে অভিমন্যু মিস্ত্রিকে জানালো নিজের মনের কথা। মিস্ত্রি রেগে মেরে ফেলতে গেল অনামিকাকে। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অভিমন্যু অনামিকাকে ভয় দেখিয়ে বলে, আমি এখনই থানাতে ফোন করছি। অনামিকা ভয় পেয়ে বলে, আরে না না, এরকম করো না। অনামিকা মিস্ত্রিকে বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? যা গিয়ে তাড়াতাড়ি আমার ঘর থেকে পেপার্স নিয়ে আয়। মিস্ত্রি বলে, তুইও আমার সাথে চল, নয়তো পরে তুই আমাকে কথা শোনাবি। এরপর সবাই অনামিকার ঘরে চলে যায়। মিস্ত্রি অনামিকাকে বলে, কোথায় রয়েছে পেপার্স? অনামিকা ইশারা করে বলে, ছাদের মধ্যে রয়েছে। অনামিকা মিস্ত্রিকে বলে, আর তুই দলিল নিয়ে পালানোর চেষ্টাও করবি না, বুঝতে পেরেছিস? মিস্ত্রি তারপর অনেক চেষ্টা পর ওপর থেকে বাড়ির দলিলের ফাইল নিয়ে নেয় অনামিকা। বলে, তাড়াতাড়ি নিচে নাম, আর তোমরা সবাই ওকে ঘিরে ধরে থাকো। মিস্ত্রি মনে মনে খুশি হয়ে বলে, থ্যাংক ইউ মা, আমাদের প্ল্যান সফল হয়েছে। এবার আমাকে তাড়াতাড়ি করে এই কাগজগুলো অর্জুনকে দিয়ে দিতে হবে। অর্জুন এবার আমাদের বাড়িটা তাড়াতাড়ি করে দিদার নামে ট্রান্সফার করিয়ে নেবে। মিস্ত্রি তারপর পেপার অর্জুনদেরকে দিতে যাচ্ছিল, তখনই মিস্ত্রির পা মুচকে যায়, আর অর্জুন মিস্ত্রিকে নাম ধরে ডেকে ফেলে। আর এই কারণে ওরা অনামিকার সঙ্গে ধরা পড়ে যায়। অনামিকা বুঝে যায় যে অর্জুন ছদ্মবেশ নিয়ে এসেছে। অনামিকা তখনই অশ্বিনের নকল গোঁফ খুলে দেয়। অনামিকা অর্জুন আর অশ্বিনকে চিনতে পারে। যখন অনামিকা অভিমন্যুকে ধরতে যাচ্ছিল, তখনই মিস্ত্রি ওকে আটকায়, আর এই সুযোগে ওরা তিনজন পালিয়ে যায়। অনামিকা চিৎকার করে ওর লোকদেরকে বলে, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ধরো। আর মিস্ত্রি অস্থিনিবাসের দলিল নিয়ে ছুটে পালাচ্ছিল অনামিকার থেকে। মিস্ত্রি তখনই দলিলটা অর্জুনকে ছুড়ে দিয়ে দেয়, আর অর্জুন স্মার্টলিভাবে দলিলটা ক্যাচ করে নেয়। আর অনামিকা কিচ্ছু করতে পারে না, ও হাঁ করে তাকিয়ে থাকে। আর মিস্ত্রিও তারপর অনামিকার চোখে ফাঁকি দিয়ে ওখান থেকে চলে যায়। অনামিকা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে বলতে থাকে, একজন অর্জুন ছিল আর একজন অশ্বিন ছিল, তাহলে তৃতীয় জন কে ছিল? জানতেই হবে আমাকে। পরের সিনে দেখা যায়, মিস্ত্রি খুশি হয়ে বলে, দিদা, বড় ঠাকুমা, আমি আমাদের বাড়ির দলিল অর্জুনকে দিয়ে দিয়েছি। অর্জুনের ঠাকুরমা বলে, মিস্ত্রি, এটা তোর আর অর্জুনের চেষ্টার ফল। বড় ঠাকুমা মিস্ত্রিকে বলে, আরে আমার চোখ দিয়ে তো খুশির জল বেরোচ্ছে, তুই খুশি থাক, আর তোর জীবনের বিপদ যাতে খুব তাড়াতাড়ি কেটে যায়। তখনই অনামিকা এসে বলে, তোর আশীর্বাদ কোনো কাজ করবে না বুড়ি, কারণ তোদের খুশিতে আমার কোন জল লেগে গেছে। মিস্ত্রি তখনই চিৎকার করে নিজের বাড়ির লোকদেরকে বলে, তোমরা সবাই এখান থেকে পালিয়ে যাও। তখনই অর্জুনের পিসে মশাই বলে, কিন্তু শক্তি আর তোর কি হবে? মিস্ত্রি বলে, আমাদেরকে নিয়ে তোমরা ভেবো না, তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। তখনই অনামিকার লোকেরা অর্জুনের পিসি আর পিসে মশাইকে ধরে নেয়। অনামিকা মনে মনে বলে, অন্তত এদেরকে তো ধরা গেছে, এখন এদের সাহায্যে আমি ওদের কাছে পৌঁছে যাব। এদিকে মিস্ত্রি নিজের মেয়েকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর ওখানেই অর্জুনের পিসি চিৎকার করছিল, আর অনামিকার লোকেরা অর্জুনের পিসে মশাইকে মারধর করছিল। মিস্ত্রি যেতে যেতে এটা দেখতে পায়, আর অনামিকা চাবুক দিয়ে অর্জুনের পিসিকে আঘাত করছিল। মিস্ত্রি এসব দেখে প্রচণ্ড রেগে যায়। মিস্ত্রি তখনই চিৎকার করে উঠলে অনামিকা কোনো রিয়াকশন দেয় না, ও অর্জুনের পিসিকে মারতেই থাকে। মিস্ত্রি বলে, ছোটু, এরা আমাদেরকে দুর্বল মনে করছে, আজ সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুই হচ্ছিস তোর মায়ের শক্তি। এই বলে মিস্ত্রি নিজের মেয়েকে পিঠে করে বেঁধে নেয়, আর তারপর মাতারানীর নাম নিয়ে ওদেরকে বাঁচাতে চলে যায়। আর মিস্ত্রি গুন্ডাদেরকে ধরে প্রচণ্ড মারে। মিস্ত্রি তো খুব ভালো ফাইট করছিল, আর অনামিকা নিজের পোষা গুন্ডাদের খারাপ অবস্থা দেখে ভয় পেয়ে যায়। মিস্ত্রি অনামিকাকে চাবুক দিয়ে মারতে গেলে মিস্ত্রি অনামিকাকে ঠেলে ফেলে দেয়, আর তারপর মিস্ত্রি নিজের মাসিকে বাঁচিয়ে নেয়। মিস্ত্রি তখনই মাতারানীর কাছ থেকে তেলের গামলা নিয়ে নেয়, আর অনামিকা চিৎকার করে বলে, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদেরকে ধরো। অর্জুনের পিসি আর পিসে মশাই আর মিস্ত্রি ওরা বাড়ির সদর দরজার বাইরে চলে যায়, আর মিস্ত্রি সদর দরজার মুখে তেল ঢেলে দেয়, আর তারপর মিস্ত্রি সেখানে আগুন ধরিয়ে দেয়। অর্জুনের পিসে মশাই তখন বলে, আমাদেরকে মারতে এসেছিলি না, এবার তুই আগুনে পুড়ে মরবি। অর্জুনের পিসি অনামিকাকে বলে, তোর তো নরকেও জায়গা হবে না অনামিকা, এখন তোকে এখানেই পুড়ে মরতে হবে। মিস্ত্রি অনামিকাকে বলে, এটা তোর অত্যাচারের আর আমাদের ধৈর্যের ফল ছিল প্রিয়া, অপরাধ তো তুই করেছিস, এখন এটাকে টপকানোর মতো সাহস দেখাতে আসিস না। তুই যদি এরকম করতে যাস তাহলে তুই পুড়ে শেষ হয়ে যাবি। আমরা যাচ্ছি নিজেদের বাড়ি নিজেদের নামে করতে, আজ তোকে এখানেই পুড়ে মরতে হবে, আর ফাইনালি আমরা জিতে গেছি। এদিকে দেখা যায় অশ্বিন বলছে, অনামিকার সই ছাড়া আমরা বাড়ি নিজেদের নামে করব কিভাবে? অর্জুন বলে, তার কোনো দরকার হবে না লিটল ব্রাদার,
ওই পেপারগুলোর মধ্যে অনামিকার সাইন তো নিশ্চয়ই থাকবে, যেভাবে অনামিকা আমাদেরকে ধোঁকা দিয়ে পেপারে সাইন করিয়ে নিয়েছিল। আমরাও ঠিক সেরকমই কিছু করব। আর ও হচ্ছে অতুল, ও একজন গ্রাফিক আর্টিস্ট, এর মানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট। ও অনামিকার সই নকল করে লিখে দেবে আমাদেরকে। অতুল সই দেখে বলে, স্যার, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। অর্জুন বলে, যা করবে তাড়াতাড়ি করো, আমাদের কাছে বেশি সময় নেই। আশা করছি মিস্ত্রি এতক্ষণে বাড়ির লোকেদের নিয়ে বেরিয়ে গেছে। অভিমন্যু অর্জুনের কথা শুনে মনে মনে বলতে থাকে, আই হোপ অর্জুন ঠিক কথা বলছে। মিস্ত্রি, তুমি যেখানেই থাকো সেফ থাকো। এরপর দেখা যায় মিস্ত্রি আর বাকিরা ছোট ছোট বাড়ির বড়দের কাছে আসে। মিস্ত্রি বলে, দিদা, বড় ঠাকুমা, তোমরা ঠিক আছো তো? অর্জুনের ঠাকুরমা বলে, মিস্ত্রি, এবার আমাদেরকে বল, আমরা কি করব, কোথায় যাব আমরা? মিস্ত্রি বলে, আমি এখনই অর্জুনকে জিজ্ঞাসা করছি। মিস্ত্রি অর্জুনকে ফোন করে। অর্জুন মিস্ত্রিকে বলে, মিস্ত্রি, তুমি ঠিক আছো তো? মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? অর্জুন বলে, হ্যাঁ মিস্ত্রি, আমরা সবাই ঠিক আছি। মিস্ত্রি বলে, অর্জুন, এবার আমরা কি করব? আমরা সবাই বাড়ির বাইরে চলে এসেছি। অর্জুন বলে, আমি এখনই তোমাকে আমাদের লাইভ লোকেশন পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি ওখানে চলে আসো। মিস্ত্রি ফোন দেখে সবাইকে বলে, অর্জুন আমাদের লোকেশন পাঠিয়ে দিয়েছে, লোকেশন পাশেই আছে, আমি এখনই ট্যাক্সি ডাকছি। তারপরে ট্যাক্সি আসলে সবাই ট্যাক্সিতে চলে যায়। আর এদিকে অনামিকার রাগে ফুটে ফুটে বলতে থাকে, মিস্ত্রি একা ছিল, আর ও একা তোমাদের সবার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, আর তোমরা কিচ্ছু করতে পারলে না। ইডিয়েট কোথাকার, তোমরা কোনো কাজের নও। তখনই অনামিকার রেগে একজন গার্ডকে জানালার কাছের দিকে ঠেলে দেয়, আর সেখানের কাজ ভেঙে যায়। আর অনামিকা নিজে নিজে বলতে থাকে, অনামিকা হচ্ছে ঝড়, ওকে কেউ আটকে রাখতে পারে না। অন্যদিকে মিস্ত্রি শক্তিকে বলে, শক্তি, তুমি জানো তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার বাবার কাছে যাচ্ছ। অর্জুনের পেশি বলে, আজকে সত্যি আমাদের জন্য সবথেকে শুভ দিন, আজকে আমরা আমাদের বাড়ি ফিরে পাব। পরের সিনে দেখা যায় অনামিকা নিজের দলবল নিয়ে আসছিল মিস্ত্রি আর অর্জুনকে ধরতে। অনামিকা মনে মনে বলছিল, মিস্ত্রি, তোর কি মনে হয় তুই আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি আর আমি কিচ্ছু করতে পারবো না? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় অনামিকা মিস্ত্রির ফোনের মধ্যে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। বর্তমানে অনামিকা বলতে থাকে, আমি তোর ফোনে অনেক আগেই ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম মিস্ত্রি, এখন তুই যেখানে যেখানে যাবি তোর লোকেশন আমি জেনে যাব। আর এদিকে মিস্ত্রি বলছিল, যদি অনামিকা বাড়ি থেকে বেরিয়েও যায় তারপরেও ও কখনোই আমাদেরকে খুঁজে পাবে না। আর অন্যদিকে অনামিকা বলতে থাকে, তোকে ছাড়া এমনিতেই আমার একটুও চলে না মিস্ত্রি, আর মিস্ত্রি তুই আগে আগে যেতে থাক, আমি তোর পেছনে পেছনে আসছি। এরপরেই দেখা যায় মিস্ত্রির গাড়ির সামনে অনামিকা গাড়ি নিয়ে চলে আসে। ওরা তো ভয় পেয়ে যায়। মিস্ত্রি বলতে থাকে, আজ রামজিকেও আমাদের ভালোই করতে হবে মাসি, এবার আমি গাড়ি চালাবো। অর্জুনের বেশি বলে, এই অনামিকা আমাদের খুঁজে বের করলো কিভাবে? মিস্ত্রি বলে, ধোঁকা দিয়ে। কিন্তু আজ এই ধোঁকাবাজকে মজা বোঝাতে মিস্ত্রি মাইন্ড করবে না। মিস্ত্রি তখনই জোরে গাড়ি চালাতে শুরু করে, আর অনামিকা ঘাবড়ে গিয়ে বলে, এই ইডিয়াটটা গাড়ি নিয়ে এত জোরে আমার দিকে আসছে কেন? মিস্ত্রি জোরে গাড়ি চালিয়ে অনামিকার দিকে আসে, আর অনামিকা সেখানেই গাড়ি থামিয়ে দেয়। আর মিস্ত্রি অনামিকার গাড়ির কাছে এসে ব্রেক চেপে দেয়। তারপরে মিস্ত্রি অনামিকার গাড়িতে পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায়। আর অনামিকা তো কিচ্ছু বুঝতে পারে না। অনামিকা নিজের লোকেদেরকে বলে, আরে ইডিয়াট কোথাকার, তোরা কি করছিস, তাড়াতাড়ি ওদের পিছু কর। আর মিস্ত্রি নিজে নিজে বলে, অনামিকার কি মনে হয় জীবন কি সস্তা? সবারই মৃত্যু ভয় আছে, কারোর কাছে নিজের জীবন সস্তা নয় মাসি। নেক্সট সিনে দেখা যায় হ্যান্ডরাইটিং এক্সপার্টের একেবারে অনামিকার মতো সাইন করে দেখায়। অর্জুন বলে, একদম পারফেক্ট, এবার বাকি পেপারে সাইন করে দাও। তারপর অর্জুন বলে, মিস্ত্রি কোথায় রয়েছে? ওর তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। অর্জুন মিস্ত্রিকে ফোন করে। অভিমন্যু অর্জুনকে বলে, কি হলো, ফোন ধরল না মিস্ত্রি? আমার একটু চিন্তা হচ্ছে মিস্ত্রিকে নিয়ে, ও ঠিক আছে তো? অভিমন্যু অর্জুনের কথা শুনে একটু অবাক হয়। তখন অভিমন্যু কথা পাল্টে বলে, মানে আমি বলতে চাইছি মিস্ত্রির শক্তি, গোটা পরিবার সবাই ঠিক আছে তো? ওদেরকে নিয়েই আমার চিন্তা হচ্ছিল অর্জুন। অর্জুন বলে, ডোন্ট ওয়ারি অভিমন্যু, তুমি এখনো মিস্ত্রিকে চেনো না, ও অনেক বেশি সাহসী, এতক্ষণেও নিশ্চয়ই বাড়ির সবাইকে নিয়ে বেরিয়ে গেছে। দেখা যায় তারপরে সেখানে মিস্ত্রি আসে। অর্জুন মিস্ত্রিকে বলে, তুমি ঠিক আছো পার্টনার? ঠিক আছে মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন, আমরা ঠিক আছি। বাড়ির সবাই সেখানে চলে আসে। তবে অর্জুনের পেশিমশাই যখন সেখানে ঢুকছিল তখনই তার হ্যান্ডরাইটিং এক্সপার্টের সাথে ধাক্কা লাগে, আর সব কাগজগুলো ধাক্কা লাগার কারণে ওপরে পড়ে যায়। অর্জুনের বেশি বলে, আরে আমরা মিস্ত্রির কারণে ঠিক আছি, নয়তো ওই অনামিকা তো আমাদের পেছনে পড়ে গেছিল একেবারে। মিস্ত্রি বলে, অনামিকার এখানে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে অর্জুন। অর্জুন অতুলকে বলে, অতুল, পেপার সাইন হয়ে গেছে? অতুল বলে,
পেপার সাইন হয়ে গেছে, কিন্তু পেপারগুলো এর মধ্যে ফেসে গেছে। তারপরে ওরা পেপারস পেরে নেয়। আর তখনই দেখা যায় সেখানে অনামিকা আসে, আর অনামিকা সেখানে অভিমন্যুকে দেখে চমকে যায়। অনামিকা অবাক হয়ে বলে, অভি, তুমি এখানে কি করছো? তখনই অভিমন্যুর লোকের হাত থেকে বন্দুক নিয়ে নেয় আর অনামিকার দিকে তাক করে। অর্জুনের পিসি তখন বলে, মেরে ফেলবো একেবারে অনামিকাকে, ওর মাথায় গুলি করে ঝাঁঝরা করে দাও। তবে অভিমন্যু তো উল্টে অস্থি পরিবারের দিকে বন্দুক তাক করে। আর অভিমন্যুর এই রূপ দেখে অনামিকা প্রচন্ড খুশি হয় আর মনে মনে বলতে থাকে, বাহ, অভি তো আমার সাইডে রয়েছে, ও তো একেবারে আমার রিয়েল পার্টনার। অর্জুন বলে, পাগল হয়ে গেছো, তুমি কি করছো এটা অভিমন্যু? অভিমন্যু বলে, ওটাই করছি যেটা অনামিকার শত্রুদের সাথে করা উচিত। পরবর্তী সিনে দেখা যায় মিস্ত্রি অভিমন্যুর উপর বন্দুক তাক করে। অভিমন্যু বলে, মিস্ত্রি, এটা কি করছো তুমি? মিস্ত্রি বলে, আজ আমার নয়,